বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে শেয়ার করছি খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং প্রথম দিকেই তোমাদের সামনে এটা শেয়ার করছি, তার কারণ ধীরে ধীরে এটাকে প্রস্তুত করে নাও। জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে এই যে সমস্ত রচনাগুলোর তার কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা রচনার সম্পূর্ণ উত্তরও পাবে, এবং উত্তরগুলো এমনভাবেই লেখা রয়েছে যে যাতে তোমরা একটা ভালো মার্কস কিন্তু ক্যারি করতে পারো। আমি বলছি না যে তোমাদের হুবহু নোটসটাকে নামাতে হবে, কিন্তু ওই নোটসটা যদি তুমি পড়ো, তোমার ওই নোটসটার মধ্যে যে পয়েন্টগুলো লেখা রয়েছে সেই পয়েন্টগুলো অবশ্যই লিখবে, যে কোটেশনগুলো লেখা রয়েছে সেই কোটেশনগুলো অবশ্যই লিখবে, এবং নিজের মতো করে সাজিয়ে একটু লেখার চেষ্টা করবে। কারণ যে রচনাটা ওখানে দেওয়া রয়েছে সেই রচনাটা অত্যাধিক হাই লেভেলের, এটা কিন্তু মানতেই হবে, এবং আয়তনগত দিক থেকেও একটু বিস্তৃত বা বড় হয়ে যাবে। অনেক ছাত্রছাত্রী দেখে বলে, স্যার এত বড় একটা রচনা কতক্ষণ ধরে লিখবো? কিন্তু কথাটা সেটা নয়। তুমি ওটা পড়ো, পড়ে বোঝো, বুঝে নিজের মতো করে লেখাটা সাজিয়ে নাও। হুবহু লেখার কোনো প্রয়োজন নেই, বিষয়টাকে বোঝার চেষ্টা করো। আর যদি হুবহু লিখতে পারো, টানতে পারো, সেটা তো অবশ্যই অবশ্যই বেটার। তো কথা হচ্ছে যে স্যার এবছর রচনা কোনটা ইম্পর্টেন্ট? আমরা আগেরবার যেটা বলেছিলাম যে আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান একটা ভালো করে প্র্যাকটিস করো, এবং ঠিক সেই রচনাটা এসেছে। তবে দেখো, হ্যাঁ, সেটা একদম শেষ মুহূর্তে আমরা বলতে পারি যে কোনটা কি আসবেই, সেটা গ্যারান্টি দিয়ে বলা যায়। কিন্তু এখন যে সময়, এই সময়ে কিন্তু আমি এটা বলবো না যে তুমি একটা রচনা পড়ো একটাই কমন পাবে। সেটা আমি লাস্টের দিক, শেষের দিকে বলে দেবো, যার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে, চ্যানেলকে নিয়মিত ফলো করতে হবে, এবং যে ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সামনে শেয়ার করছি সেগুলো দেখতে হবে। এখন তোমাদের যে কথাটা বলবো, যে রচনাগুলো তোমরা অবশ্যই অবশ্যই রেডি করবে পরীক্ষার জন্য, একদম পুরো ফাইনাল পরীক্ষার জন্য। কারণ প্রস্তুতিটা যে আমি শুধুমাত্র সামনে ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নেবো বা টেস্ট পরীক্ষার জন্য নেবো, সেটা কিন্তু নয়। পরীক্ষা তো পরীক্ষায়, সামনে টার্গেট মাধ্যমিকে আমি ছক্কা মারবো, সেই টার্গেট নিয়ে আমাকে পড়তে হবে। তো কী কী রচনা, আমি জাস্ট নামগুলো বলে দিচ্ছি, এই রচনাগুলো মাথায় রাখো, এখন দিয়ে প্রিপারেশান নাও, রেডি করে ফেলো। প্রথম রচনা যেটা বলবো সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার, খুব ইম্পর্টেন্ট একটা রচনা। দ্বিতীয় রচনা যেটা বলবো সেটা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। বিজ্ঞান বিষয়ক এই দুটো রচনা কিন্তু ভালো করে দেখে রেখো। কী কী বললাম আবার বলছি, বিজ্ঞান ও কুসংস্কার, আর দ্বিতীয়টা বললাম পরিবেশ দূষণ ও তার প্রতিকার, একদম বেসিক রচনা। 3 নম্বর এবং 4 নম্বর যে রচনাটা বলবো, সেই দুটো রচনা কিন্তু একদম বাদ দেবে না। অর্থাৎ বুঝতেই পারছো আমি কি বোঝাতে চাইছি, একদম বাদ দেবে না। সেটা কি কি? বাংলার ঋতু বৈচিত্র্য, আর একটা হচ্ছে বাংলার উৎসব। এই যে 4টে রচনা আমি তোমাদের বললাম, আবারও বলে দিচ্ছি 4টে রচনা। প্রথমটা বললাম বিজ্ঞান ও কুসংস্কার, দ্বিতীয় রচনাটা বললাম পরিবেশ দূষণ ও তার প্রতিকার, তৃতীয় রচনাটা বললাম বাংলার উৎসব, এবং আর একটা বললাম বাংলার ঋতু বৈচিত্র্য। এই 4টে রচনা যেন বাদ না যায় কারো। একদম মেন্টালি প্রিপারেশন হয়ে নাও। পরীক্ষার হলে এই 4টের মধ্যে থেকেই আশা করছি একাধিক আসতে পারে, কিন্তু একটা কিন্তু তোমরা নিশ্চিত পাবে, লিখতেও পারবে। অতএব এই 4টে রচনা এখন থেকেই ফুলফিলভাবে রেডি করে ফেলো, যাতে কোনো রকম বাধা বিপত্তি পরীক্ষার সময় না আসে। কারণ এই পরীক্ষার সময় কোনটা পড়বো, কমন পেলাম না, হ্যান্ড পেলাম না, পড়ার টাইম নেই, এইসব না করে একটু সময় দিয়ে ধীরে ধীরে পড়ে ফেলো, দেখো ইজিলি কিন্তু ভালো রেজাল্ট হবে। আর তার সঙ্গে এক্সট্রা যদি পারো, এই রচনাটাও একটু দেখে রেখো, যেটা হচ্ছে খেলাধুলা ও তার প্রয়োজনীয়তা। কি বললাম বোঝা গেল? মোট এই 5 রচনা তোমাদের পড়ার জন্য দিলাম, সাজেশন বলবে না, কিন্তু পড়ার জন্য দিলাম, যে এখন এই রচনাগুলো, এই 5টা রচনা মোট প্র্যাকটিস করো। তার মধ্যে বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য টপমোস্ট, যে দুটো কিন্তু একদম যেন ঠোঁটের আগায় থাকে, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। কি বললাম বোঝা গেল? এগুলো প্র্যাকটিস করো, আর চ্যানেলের সঙ্গে থাকো, দুটো চ্যানেলের সঙ্গেই, বিশ্বাস স্যার আমি আছি তোমাদের সঙ্গে। আর একটা হচ্ছে জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। দুটোই লক্ষ্য রাখবে, কোনো না কোনোভাবে তোমরা প্রত্যেকটা তথ্য কিন্তু পেতে থাকবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।